ঘড়ির কাঁটায় সকাল 10টা মানের সময় টপ নিউজ এট 10 আর টপ নিউজ এট 10 এর শুরুতেই নজর রাখবো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর এর বিচারে এবার বিচারকরা। হাইকোর্টের বৈঠকে সিদ্ধান্ত, জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা এসআইআর এর কাজ করবেন, তার নিচের অফিসাররা নন। শুক্রবার সুপ্রিম নির্দেশ, শনিবার হাইকোর্টে বৈঠক, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর এর কাজ করবেন জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা, তার নিচের অফিসাররা নন। রাজ্যে প্রায় 200 জন জুডিশিয়াল অফিসার রয়েছেন, সেই সব জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারকদের কাজে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা রবিবার থেকে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে রেইকি করবেন, সে রেইকির ফলাফল সন্ধ্যায় বিবেচনা করবেন প্রধান বিচারপতি। জেলা বিচারকদের মাথা ব্যথা মুর্শিদাবাদ, এখানে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের খুঁত প্রায় 10 লক্ষ। এর মধ্যে কতজনের শুনানি করতে হবে রবিবার, তার চূড়ান্ত সংখ্যা জানাবে কমিশন। এসআইআর এর কাজের সময় জেলা বিচারকদের নিরাপত্তার দিকটি দেখবেন ডিজি। শুক্রবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সেই মতো শনিবার দুপুর 2:30 নাগাদ কলকাতা হাইকোর্টে বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের ডিজি পীযূষ পান্ডে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, নির্বাচন কমিশনের প্রতিনিধি বিজয় পান্ডে। ইতিমধ্যে হাইকোর্টের তরফে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। কোর্টের নির্দেশ, 23 ফেব্রুয়ারি 2026 থেকে 9 মার্চ পর্যন্ত ছুটি বাতিল। স্বাস্থ্য সম্পর্কিত জরুরি ছুটি ছাড়া কোনো ছুটি নিতে পারবেন না জুডিশিয়াল অফিসাররা। কমিশনের বক্তব্য, সোমবার থেকে জুডিশিয়াল অফিসাররা যাতে কাজ শুরু করতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো এবার এসআইআর বিচারে বিচারকরা, লজিক্যাল যাচাইয়ে জেলা বিচারকরা, সুপ্রিম নির্দেশে বিচারকদের জুডিশিয়াল অফিসার নিয়োগ। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল থেকেই যাতে জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করতে পারেন সেই চেষ্টাই চালানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিদের তরফেও সেই চেষ্টা চলছে। মূলত এই যে অভিযোগ যে নিষ্পত্তি করা হবে, যেগুলির সঙ্গে এই আরোদের সঙ্গে মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা একমত হতে পারেননি, সেই অভিযোগগুলি নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। আজ থেকেই তারা জেলায় জেলায় যেতে শুরু করবেন এবং আগামীকাল থেকে কাজ শুরুর চেষ্টা চলছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে প্রস্তাব নিয়েছে 294টি বিধানসভার জন্য 294টি নিষ্পত্তি কেন্দ্র যাতে করা যায়। ইতিমধ্যেই সেই নিষ্পত্তি কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিপির কাছে, যেখানে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তি কেন্দ্রে সিসিটিভি রাখার কথা বলা হয়েছে, নিষ্পত্তি কেন্দ্রের ভেতরে ও বাইরে সিসিটিভি রাখার কথা বলা হয়েছে। এছাড়াও জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা করে একটি পোর্টাল তৈরি করা হবে, যে পোর্টাল নির্বাচন কমিশন তৈরি করবে, যেখানে জুডিশিয়াল অফিসারদের জন্য প্রত্যেকের জন্য লগ ইন আইডি দেওয়া থাকবে এবং সেটা তারা লগ ইন আইডির মাধ্যমে তারা দেখতে পাবেন যে তাদের অধীনে, বিধানসভার অধীনে বুথ ভিত্তিক কতগুলির অভিযোগের নিষ্পত্তি হয়নি এবং সেখানে তারা তাদের পর্যবেক্ষণ রাখতে পারবেন। পাশাপাশি তারা ইয়েস অর নো, অর্থাৎ অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে তারা বৈধ ভোটার কি বৈধ ভোটার নয়, ইয়েস অর নো লিখে সেখানে তারা সাবমিট করতে পারবেন। এমন ভাবেই পোর্টালটি তৈরি করা হয়েছে এবং সোমবার থেকেই যাতে পোর্টালটির কাজ শুরু করা যায় তা নিয়েও জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়েছে। সোমরাজ, এরই পাশাপাশি তুমি যে বলছিলে জুডিশিয়াল অফিসাররা তারা কিভাবে কাজ করবেন, কিন্তু এখন এই সব কাজের জন্য জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি তো বাতিল, কতদিন পর্যন্ত, কি আপডেট? দেখো, গতকাল থেকেই 9 মার্চ পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই কতজন অফিসার নিয়োগ করা হচ্ছে জেলা ভিত্তিক তার তালিকাও ইতিমধ্যে কমিশনের কাছেও পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত আজ থেকেই জুডিশিয়াল অফিসাররা জেলায় জেলায় যেতে শুরু করবেন এবং আগামী কাল থেকে কাজ শুরুর চেষ্টা চালানো হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, আজ দুপুর বেশ সোমরাজ, 12টার পর বেশ। ভাষা দিবসে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বাংলার ভোটারদের অধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা। এত কিসের তাড়াহুড়ো? গায়ের জোরে বাংলাকে দখল করা যাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন।